আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই তো আমরা ঘুরতে গিয়েছিলাম নিকলিতে। আসলে আমাদের বাসার পাশেই নিকলি, পাশে বলতে 30 কিলোমিটার। তো আমাদের যাওয়া হয় নাই, অনেক দিন হয়ে গেল বাসায় আছি কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয় না। সেজন্য ভাবলাম যে একটু ঘুরে আসি। তো ঘোরার জন্য আমরা রওনা দিছি দুপুরবেলা থেকেই নিকলি যাওয়ার জন্য রওনা দিছি। আমাদের বাসা থেকে ওইখানে যেতে সময় লাগে 1 ঘন্টা। তো যাওয়ার পর ওইখানের রাস্তাটা একটু সরু, তো বেড়িবাঁধের পাশে নিকলিতে। ওইখানে যাওয়ার পর এত জ্যাম, এত গাড়ি, এত মোটরসাইকেল যে আমরা আর সামনে এগোতে পারতেছি না। তো জ্যামের মধ্যেই আমরা 1 ঘন্টা ছিলাম। দেখা গেল আমরা ওইখানে যেতে যেতে বিকেল হয়ে গেছে, তার মধ্যে জ্যামের মধ্যে আটকা পড়ে আছি। যাক, অবশেষে নৌকাতে উঠলাম। নৌকাতে করে আমরা একটু ঘুরবো। আর এখানে এত ঢেউ, এত পানি, ঘোরার মূল ইয়েটা হচ্ছে আপনার নৌকাওয়ালারা যদি মিঠামইন যায় তাহলে নৌকা রিজার্ভ করে নিতে হয়। পানির সিজনে মিঠামইন রিজার্ভ করে নৌকা নিলে একটা নৌকা ভাড়াই পড়ে 18,000, 20,000, 12,000, 15,000। তো এরকম বেশি মানুষ একসাথে নৌকাতে করে ঘুরলে ওরা ওদের নির্দিষ্ট একটা প্লেসে নিয়ে যায়, ওইখান থেকে আবার ঘুরিয়ে নিয়ে আসে। জনপ্রতি 100 টাকা করে নেয়। তো জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে, একদম সিলেটের রাতারগুলোর একটা ভাইব দেয়। ওই জায়গাটা অনেক সুন্দর। তো ওইখানে যেতে যেতে আমাদের সাথে যারা ছিল আমরা কাউকেই চিনি না, শুধু আমি, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাদেরকে ছাড়া। যেহেতু আমরা বাইক নিয়ে গিয়েছি, তো আমাদের সাথে আর কেউ যায় নাই, আমরাই। তো সবাই যার যার মতো করে এনজয় করতেছে। আর এখানে বেশিরভাগই এই এলাকার লোকাল লোকই এগুলা। যারা মিঠামইন যায় তারা হয়তো অনেক দূর থেকে আসে, কিন্তু নিকলিতে যারা ঘোরাঘুরি করে সব মানে কিশোরগঞ্জের লোকাল পাবলিকরাই বেশি নিকলিতে ঘোরাঘুরি করে। এখানে সবাই নিকলির লোকাল পাবলিক, আর আমরা হচ্ছি ভিনদেশি। আচ্ছা যাক, মজা করলাম। তো এখানে আমার বাচ্চাদেরকে নিয়ে আমার হাজব্যান্ড এনজয় করতেছে, ওরাও খুব এনজয় করতেছে। আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা হওয়ার কারণে আমরা গিয়েছি ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট স্থানে নৌকাওয়ালারা যেখানে নিয়ে যায় ওইখানে গিয়ে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার পর তো আর ওইখানে ছেলেরা নেমে গোসল করে বা অনেকেই ছবি তুলে অন্য নৌকা নেয়। তো আমাদের আর সেই সুযোগটা হয় নাই সন্ধ্যা হওয়ার কারণে। আমরা ওইখানে গিয়ে আমরা আর দাঁড়াতে পারি নাই বেশিক্ষণ সময়। পরে আবার নৌকোলা নিয়ে আসছে, আবার আকাশে বৃষ্টি দেখা যাচ্ছে, বৃষ্টি হবে। তো সবাই ভয় পাচ্ছিল, বলতেছিল চলেন আমরা চলে যাই। আমাদেরকে নিয়ে গিয়েছিল হচ্ছে ওইখানে একটা দ্বীপের মতো। ওইখানে কয়েকটা বাড়ি আছে, ওরা বসতি আর কি ওদের ওইখানে। তো ওই যে দেখা যাচ্ছে গ্রামটা, এটা একটা গ্রামই, কিন্তু চারপাশে পানি আর পানি, রাস্তা নেই, কিছু নেই। ওদের ওইখানের ওরা যাতায়াত করে নৌকা দিয়ে। তো নৌকার মধ্যে আবার ওদের দোকান আছে। এই তো আকাশে মেঘ মেঘ জমতেছে, সাথে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি। তো সবাই অনেক এনজয় করতেছে। আসলে অনেক ভালো লাগার মতো একটা জায়গা। ভালো লাগা বলতে রিফ্রেশমেন্টের একটা জায়গা আর কি। তো এই তো আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, সব নৌকা চলে যাচ্ছে, আমরা শুধু জাস্ট আসলাম। তো আমাদের এখানে বেশিক্ষণ সময় থাকা হবে না। কয়েকটা ছেলে ওরা একটু নেমে লাফালাফি করবে, গোসল করবে, এই জন্য জাস্ট থামাইলো। থামানোর পর তারপর আবার ব্যাক করবে নিকলির দিকে। তো প্লেসটা অসম্ভব সুন্দর। যদি দিনের বেলা আসতে পারতাম তাহলে হয়তো দেখতে পারতাম, ভালোভাবে এনজয় করতে পারতাম, ছবি তুলতে পারতাম। তো সেটা আর হলো না। যাক, ভালো লাগছে অনেক। আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।